নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিজ কিচেনে। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আরও একটা জুসের রেসিপি শেয়ার করব বলে নিয়ে চলে এসেছি। এর আগেও অনেকগুলো জুসের রেসিপি আমি আমার চ্যানেলে দিয়েছি। আজকে যে জুসের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো তরমুজের জুস। তরমুজ এই ফলটা খেতে বাড়ির সকলের মতো আমিও খুব ভালোবাসি। আর জুস হলে তো কোনো কথাই নেই এই গরমে। তোমরা অনেকেই নিজেদের মতো করে এই জুসটা তৈরি করো। আমি আমার মতো করে এই জুসটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। তার জন্য প্রথমেই একটা গোটা তরমুজকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ডেকোরেশনের জন্য নিয়েছি দুটো বড় সাইজের এইভাবে কেটে নেওয়া তরমুজ, দুটো ছোট তরমুজ আর দু টুকরো পাতিলেবু, আর কিছু তরমুজকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার তরমুজটাকে ব্লেন্ড করে নেব, তাই মিক্সির জারে দিয়ে দিচ্ছি। তরমুজটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, তাই ছাঁকনিতে ঢেলে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে ঘষে ঘষে তরমুজটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। তরমুজটা ঠিক গরমের প্রথম দিক থেকেই পাওয়া যায়। যেহেতু এটা একটু জলসা ফল, তাই গরমে খেতে বেশ ভালোই লাগে। তার উপর যদি হয় ঠান্ডা ঠান্ডা জুস, তাহলে তো আর কথাই নেই, আরও ভালো লাগে খেতে। বন্ধুরা, তোমাদের তো বললাম যে তরমুজের জুস খেতে এই গরমে বেশ ভালোই লাগে। তবে তরমুজটাকে যদি পিস পিস করে কেটে কিছুক্ষণ ফ্রিজে রেখে খাওয়া যায় তাহলে আরও ভালো লাগে। এই তরমুজের জুসটা বানাতে কোনো ঝুট ঝামেলা নেই, ঘরোয়া উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে ফেলা যায়। এবার এই জুসটার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি চিনি, 1 চামচ চাট মশলা, হাফ চামচ বিট নুন, হাফ চামচ প্লেন নুন, সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট জলজিরা। এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো বরফের কিউব। এবার একটা হাতা দিয়ে তরমুজের জুসের সঙ্গে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এই জুসটাতে কোনো ভাজা মশলা দিইনি, যেহেতু আমার বাড়ির লোক খুব একটা পছন্দ করে না। তোমরা কিন্তু চাইলে ব্যবহার করতেই পারো। এই জুসটাতে একটা রিফ্রেশমেন্ট আনার জন্য পুদিনা পাতা ব্যবহার করাই যায়। এবার একটা গোটা পাতিলেবুকে দুভাগ করে স্কুইজারের সাহায্যে রস বার করে দিচ্ছি। বন্ধুরা, এই যে তোমরা জুসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই তরমুজ থেকে বার করে নেওয়া। এখানে কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি। যেহেতু এই তরমুজের জুসটাতে আমি কোনো জল ব্যবহার করিনি, আশা করছি এটা খেতে খুবই ভালো লাগবে। এই জুসটা তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। এবার আমি তরমুজের জুসটাকে সার্ভ করে দেব। তার জন্য একটা প্লেটে ওই টুকরো করা তরমুজগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার আমি দুটো গ্লাস নিয়েছি, আর ওর মধ্যে তরমুজের কুচিটাকে দিয়ে দিচ্ছি। এবার ওই হাতাটা দিয়ে জুসটাকে গ্লাসের মধ্যে আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি। জুসের ওপর দিয়েও কিছু তরমুজের কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার গ্লাসের মুখ দুটোকে ভালো করে আটকে দিয়ে দুটো স্ট্র দিয়ে দিচ্ছি। অনেক বাচ্চাই আছে যারা মোটেও ফল খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে জুস করে খাওয়ানো যেতে পারে। আবার এই যে তরমুজের জুসটা, এটাকে বোতলে ভরে তোমরা বাচ্চাদেরকে স্কুলে টিফিনের সাথেও দিয়ে দিতে পারো। বন্ধুরা, তোমাদের তো প্রথমেই বললাম আমি আরও 2-3টে জুসের রেসিপি আমার চ্যানেলে দিয়েছি। আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমাদের কাছে দেখার অনুরোধ রইল। প্লিজ তোমরা দেখো। এবার আমি জুসটা টেস্ট করে দেখব কেমন খেতে হয়েছে। খেতে কিন্তু বন্ধুরা জুসটা অসাধারণ হয়েছে। তার মধ্যে টক মিষ্টির কম্বিনেশন জুসটাকে আরও চমৎকার করে তুলেছে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো,
আর আমার রেসিপিগুলো দেখতে থাকো। আর পরের দিন আমি হাজির হয়ে যাব অন্য একটা নতুন রেসিপির সন্ধান নিয়ে। থ্যাংক ইউ।